ভারতীয় ডাক বিভাগ একটি নতুন ঠিকানা ব্যবস্থা চালু করতে চলেছে। প্রতিটি ঠিকানার জন্য একটি ডিজিটাল আইডি। সেই আইডি দিয়ে প্রতিটি ঠিকানা সঠিক এবং দ্রুত খুঁজে বার করতেই এই ডিজিটাল বিপ্লব। আজকের আপডেটে ভারতীয় ডাক বিভাগের চালু থাকা পিনকোডের পরিবর্তে নতুন ডিজিটাল অবতার এই ডিজিপিন কিভাবে কাজ করবে সেই সম্বন্ধেই বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। দেশের প্রত্যেকটি নাগরিকের ঠিকানার জন্য একটি স্বতন্ত্র ডিজিটাল আইডি চালু করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। আমাদের পরিচয়ের জন্য যেমন রয়েছে আধার কার্ড, ঠিক তেমনি ডিজিটাল লেনদেনের জন্য চালু আছে ইউপিআই আইডি। এবার বাড়ির ঠিকানার জন্য বিশেষ 12 সংখ্যার একটি পিন চালু করতে চলেছে কেন্দ্র সরকার। চিঠি বা পার্সেল পৌঁছে দেওয়ার পরিষেবার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে বলেই মনে করছে ভারতীয় ডাক বিভাগ। নয়া এই ব্যবস্থায় পিনকোডের পরিবর্তে ব্যবহার করা হবে একটি আলফা নিউমেরিক 12 অঙ্কের সংখ্যা। এতে সংখ্যা এবং ইংরাজি অক্ষর 2 থাকবে। এই সংখ্যাটিকে ডিজিপিন নামের বর্ণনা করা হয়েছে। নতুন ঠিকানা ব্যবস্থা চালু করার নেপথ্যে অবদান রয়েছে আইআইটি হায়দ্রাবাদ এবং ইসরো। দুই সংস্থার সহযোগিতায় তৈরি করা হয়েছে এই নতুন ডিজিপিন। লক্ষ্য দেশের সঠিক ডিজিটাল ঠিকানা পরিকাঠামোকে উন্নত করে গড়ে তোলা। সেই অর্থে দেশের অন্যতম ডিজিটাল গভর্নেন্স উদ্যোগ হতে চলেছে ডিজিটাল পোস্টাল ইন্ডেক্স নাম্বার বা ডিজিপিন নাম্বারটি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার ঠিকানার শেষে যে পিনকোডটি উল্লেখ করা হয় তার ব্যবহার কি? পিনকোড হলো ভারতের কোনো এলাকা বা অবস্থান শনাক্ত করার জন্য ডাক বিভাগ নির্ধারিত একটি 6 সংখ্যার নাম্বার। 1972 সালে চালু হয় পিনকোড ব্যবস্থা। শহরবাসীর একাংশের অভিযোগ, মোবাইল ইন্টারনেটের যুগে একদিকে যেমন চিঠি লেখার অভ্যাস কমেছে, তেমনি আরও উদাসীন হয়েছে ভারতীয় ডাক বিভাগ। পিনকোডের সীমাবদ্ধতাও প্রচুর। সঠিক পিনকোড দেওয়া সত্ত্বেও অনেক সময়ই নির্ধারিত ঠিকানায় চিঠিপত্র এসে পৌঁছাতে পারে না। এই বিষয়টি মাথায় রেখে ভারতীয় ডাক বিভাগ একটি নতুন ঠিকানা ব্যবস্থা চালু করতে চলেছে। প্রতিটি ঠিকানার জন্য একটি নতুন ডিজিটাল আইডি। সেই আইডি দিয়ে প্রতিটি ঠিকানা সঠিক এবং দ্রুত খুঁজে বার করতেই এই ডিজিটাল বিপ্লব। এবার থেকে কারো ঠিকানা খুঁজতে প্রয়োজন হবে না রাস্তা, গলি বা বাড়ির নাম। তার বদলে ডাক বিভাগ দেশের জন্য একটি উপযুক্ত এবং জিও কোডের ঠিকানার কাঠামো তৈরি করতে উদ্যোগ নিয়েছে। এই ব্যবস্থায় ভারতের যে কোনো স্থানের পরিচয় সূচিত হবে ডিজিপিন দিয়ে। ঠিকানা বোঝাতে পিনকোড এবং ডিজিপিন উভয়ই ব্যবহার করা যেতে পারে বলেই জানা গিয়েছে। নতুন ব্যবস্থায় গোটা দেশকে 4 মিটার বাই 4 মিটারের ছোট ছোট অংশে বিভক্ত করা হবে। এই 16 বর্গফুটের নিরিখে টুকরো করে মাপা হবে এবং প্রতিটি অংশকে একটি অনন্য পরিচয়পত্র অর্থাৎ ডিজিপিন দেয়া হবে। এমনকি সমুদ্র এবং উপকূল সীমান্তও বাদ যাবে না। দেশের প্রতিটি 16 বর্গফুটের এক একটি অংশকে চিহ্নিত করা হবে এক একটি ডিজিপিন দিয়েই। এটি প্রচলিত পিনকোডের মতো হবে না, যেখানে এক একটি বিস্তীর্ণ এলাকার জন্য একটি পিনকোড ব্যবহার করা হয়। পরিবর্তে ছোট ছোট এলাকায় ভাগ করে এই ডিজিপিন তৈরি করে চিঠি, নথি ও পার্সেল ডেলিভারিকে আরও সহজতর করে তোলা হবে। যেসব এলাকায় ঠিকানা না থাকার জন্য সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হতো, তাদের পরিষেবার আওতায় আনতে এই লক্ষ্য নিয়েছে কেন্দ্র। ডিজিপিনের কোডটি তৈরি হবে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের উপর ভিত্তি করে। এই ব্যবস্থার সাহায্যে যে কোনো রাস্তা, গলি বা গ্রামের সঠিক ঠিকানার হদিশ সহজেই পাওয়া যাবে। এমন পরিস্থিতিতে কোনো কুরিয়ার বা কোনো ব্যক্তির আপনার ঠিকানায় পৌঁছাতে কোনো সমস্যা হবে না। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো ভারতের সমস্ত ঠিকানাকে একই ছাদের নিচে এনে তার পরিকল্পিত রূপ দেয়া। কিভাবে পাওয়া যাবে এই অনন্য ডিজিপিন কোডটি?
কোডটি। ডিজিপিন খুঁজে পেতে প্রথমে ডিজিপিনের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে সম্পূর্ণ ঠিকানা বা জিপিএস এর অবস্থান লিখতে হবে। এরপর সিস্টেম আপনার অবস্থানের উপর ভিত্তি করে আপনাকে 12 অক্ষরের একটি অনন্য কোড দেবে। এটিই হবে আপনার ডিজিপিন ঠিকানা। পিয়ন বা ডেলিভারি কর্মী ঠিকানায় লেখা ডিজিপিনের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দেখে সোজা উপস্থিত হতে পারবেন আপনার ঠিকানায়। তবে এর জন্য প্রয়োজন হবে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম যুক্ত একটি যন্ত্র বা মোবাইল। ডাক বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই ডিজিপিনের পোর্টাল এবং অ্যাপ তৈরি করা হয়ে গিয়েছে। ডাক বিভাগের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভৌগোলিক তথ্যের উপর ভিত্তি করে ডিজিটাল ঠিকানা ব্যবস্থা চালু হলে ডেলিভারির ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে খুব সহজেই। ঝঞ্ঝাটবিহীন পরিষেবা দেয়া নেওয়ার সুযোগ পাবেন সাধারণ মানুষ এবং ডেলিভারি সংস্থা উভয়ই। বিশেষ করে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় কার্যকরী ভূমিকা নেবে এই ডিজিপিন ব্যবস্থা। সরকারি তথ্য বলছে, ঠিকমতো ঠিকানা না থাকার কারণে গ্রাহক এবং ডেলিভারি সংস্থাগুলির ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $100 কোটি থেকে $400 কোটি। তার পরিমাণ আমাদের দেশের জিডিপির 0.5% সমান। সময় এবং অর্থনৈতিক অপচয় রুখতে প্রয়োজনীয় ভূমিকা নিতে পারবে এই নতুন ব্যবস্থা। ডিজিটাল পিন ব্যবস্থা চালু হলে সরকারি পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, নানা অর্থনৈতিক সুবিধা লাভ করতে পারবে দুর্গম এলাকায় থাকা মানুষজন, এমনটাই মত ডাক বিভাগের। পশ্চিমবঙ্গের জঙ্গলমহল বা পাহাড়ি অঞ্চলের মতো প্রত্যন্ত এলাকাগুলিতে ডাক পরিষেবা পৌঁছাতে কখনো কখনো 20 থেকে 25 দিন সময় পেরিয়ে যায়। আবার উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ বা কাশ্মীরের মতো পাহাড়ি এলাকায় যারা বসবাস করেন তারা এই সমস্যার সঙ্গে সম্যকভাবে পরিচিত। ভারতে গ্রামীণ এলাকায় এমনও জায়গা রয়েছে সেখানে বাড়ির কোনো নাম্বার নেই। বাসিন্দাদের নাম উল্লেখ এবং নির্দিষ্ট ল্যান্ডমার্ক ব্যবহার করে ডেলিভারি করা হয় কোনো নির্দিষ্ট দ্রব্য। সরকারিভাবে জানা গিয়েছে এই ব্যবস্থাটি প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে কার্যকর করার চিন্তাভাবনা করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে অনেকটাই এগিয়ে গিয়েছে কেন্দ্র। ধীরে ধীরে জনগণের মতামতের উপর নির্ভর করে তা গোটা দেশে বাস্তবায়নের পথে হাঁটবে কেন্দ্র। ডিজিপিনের বিষয়টি এখনো লাল ফিতের ফাঁসে আটকে রয়েছে বলেই জানা গিয়েছে। তবে ডিজিপিন চালু করার আরও একটি সদর্থক দিক হতে পারে এর গোপনীয়তা। ব্যক্তিগতভাবে কেউ চাইলেই তবে এই ডিজিপিন পাবেন ডেলিভারি সংস্থা এবং তাদের কর্মীরা। চাইলেই ই-কমার্স বা ডেলিভারি সংস্থা ঠিকানা সংগ্রহ করে তা বিক্রি করতে পারবে না। ডিজিটাল পিন চালু হলে অনিয়ন্ত্রিত ঠিকানা ব্যবহারে হ্রাস পড়ানো সম্ভবপর হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।